বছর ঘুরে আবার এলো মাহে রমজান ফিরে, খুশির জোয়ার আবার যেন জাগলো ভুবন জুড়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমরা রমজানের মাঝ বরাবর চলে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সুন্দর পরিবেশ ও সুস্থতার সাথে বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা বিদেশ, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। উপস্থাপনায় আমি আছি উম্মে হানি বিনতে বোরহান। সকল প্রশ্নের উত্তর দিতে সাথে আছেন শায়েখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম শায়েখ, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই পর্বে আমাদের লাইভে যুক্ত আছেন ছোট্ট বন্ধু রাইয়ান মামদু, সাফা বিনতে খোরশেদ, রোজমেলা তাবাসসুম স্নেহা, জুহাইর রহমান নুহাদ। ও হ্যাঁ বন্ধুরা, লাইভটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কিন্তু। এবার প্রথম প্রশ্ন করবে রায়ান মামদু। ভাইয়া, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম উস্তাদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাইয়ান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ছোট বয়সে কি রোজা রাখা কি ফরজ? মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদান আমাদেরকে একটা নিয়ামত হিসেবে উপহার দিয়েছেন। আর রোজা রাখা এটা একাধারে ইবাদত, আবার আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো উপকার এটা সবার দরকার, বড় ছোট সবার লাগবে। আর মানুষ যখন রোজা রাখে, রোজাটা তো কঠিন কাজ, সারা দিন না খেয়ে থাকতে হয়। এই দেখো, দৈনিক আমরা সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, তারপরে রাতে আবার ডিনার, এই 3 বেলার মাঝেও কিন্তু আমাদের আরো 6 বার খেতে হয়। এরপরেও খাই খাই তারপরে পাই পাই এরকম ইচ্ছে করে না? তো সারাদিন না খেয়ে থাকা এটা কষ্টের। সেই জন্য কোনো মানুষকে যদি কষ্টের একটা কাজ প্রথমেই দেওয়া হয় যে তুমি কষ্টের কাজটা করো, তাহলে সে পারবে? পারবে না। কিন্তু মানুষ যখন বড় হবে তখন তো তার রোজা রাখা লাগবে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে অভ্যাস করতে বলেছেন। যেমন তুমি দেখো, বাচ্চারা যখন ছোট থাকে তখন তার নামাজ ফরজ না, কিন্তু নবীজি বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। বাচ্চাদের বয়স যখন 7 বছর হয় তখনই তাদেরকে নামাজের জোর তাগিদ দিতে হবে। আর 10 বছর বয়সেও যদি না পড়ে, গাফলাতি করে, তাহলে প্রয়োজনে তাকে মৃদু শাসন করা লাগবে, তবু তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, যাতে বড় হলে আর নামাজ মিস না হয়। যারা শৈশবে অভ্যাস করে না তারা বড় হলে পারে না। সেজন্য সাহাবায়ে কেরাম তাদের বাচ্চাদেরকে কি করতেন? রোজা রাখাইতেন, সাহারি খাওয়াইতেন। এরপরে এদেরকে রোজা রাখাই বলতেন যে, বেশি ছোট বাচ্চা, দুপুর বেলা বলতেন এখন তোমাদের ইফতারের সময় হয়েছে, তোমরা দৈনিক 2টা রোজা করবে। এরপরে বলতেন এটা তোমাদের ইফতার, আবার এটি সাহারি, আবার আমাদের সাথে ইফতারের সাথে খাবে। ফলে সাহাবীরা রোজা করতেন 1টা আর বাচ্চাদেরকে করাইতেন 2টা। আর যারা আরেকটু বড়, তাদেরকে কষ্ট করে খেলাধুলা দিয়ে অন্য কিছু দিয়ে ভুলাই রেখে একদম ইফতার পর্যন্ত নিয়ে যেতেন। একদিন রাখাইতেন, হয়তো আরেকদিন পারতো না। আমরাও কি এটা চাই যে বাচ্চাদেরকে কষ্ট দেই? ইসলাম কি এটা চায়? এটা চায় না। কিন্তু অভ্যাস করানোর জন্য এইভাবেই করা লাগে। আমরাও যখন ছোট ছিলাম আমাদের বাবা মারা বলতেন যে ছোট বাচ্চাদের একদিনে 3টা রোজা হয়। সকাল 10টায় নাস্তা খাইলে একটা হয়ে গেল, আবার দুপুর 2টা খেলে আরেকটা রোজা হয়ে গেল, আবার ইফতারের সময় সবার সাথে খেলে আরেকটা হয়ে গেল। যারা আরেকটু বড় তারা দৈনিক 2টা করবে, যারা আরেকটু বড় হয়েছে তারা আজকে করবে, কালকে ভাগবে, কালকে করবে। এইভাবে আমাদের বাচ্চাদেরকে অভ্যাস করাইতে হবে। তাহলে মানুষ, বাংলায় কি বলে জানো? বাংলা বলে মানুষ অভ্যাসের দাস। যেটা মানুষ অভ্যাস করে সেটা পারে। একজন খুব কঠিন কাজ সহজে করে, আরেকজন একটু কঠিন দিলেই আর পারে না, কারণ সে অভ্যাস করে নাই। তো সেই জন্য রোজা রাখাটা ভালো। ছোট বাচ্চারা যারা অভ্যাস করবে, একটু একটু করে অভ্যাস করবে, আল্লাহ তাকেও সওয়াব দিবেন, তার পিতা মাতাকেও সওয়াব দিবেন। সেই জন্য আমাদের উচিত আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য
এবং রোজার প্র্যাকটিস করানোর জন্য এইভাবেই যেন আমরা অভ্যস্ত করি। আর ছোট্ট বাচ্চাদের কিন্তু ত্রুটি নাই, ওরা কিন্তু রোজা রাখতে চায়। আমরা মুরব্বীরাই অনেকে বেশি আদর দেখায় তাদেরকে রোজা রাখাই না। তোমাদের মধ্যে এই যে তোমরা যারা আছো, তোমরাও কি এক দুইটা রোজা রাখো নাই? হ্যাঁ, অনেকেই তো রোজা রাখে, হ্যাঁ, পারে মানুষ। হ্যাঁ, তো সেই জন্য ছোট বাচ্চাদের রোজা ফরজ না, কিন্তু রাখলে ভালো, চেষ্টা করবে। যদি বেশি কষ্ট হয় তাহলে ভেঙে ফেলবে। জি, ঠিক আছে। ধন্যবাদ শাইখ, আপনাকে এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা, এবারের দ্বিতীয় প্রশ্ন করবে রোজমেলা তাবাসসুম স্নেহা। আপু, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম, আমি কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ স্নেহা, প্রশ্ন করো। রোজা রাখলে আল্লাহর কি লাভ, আর আমরা কেন না খেয়ে থাকি? খুব ভালো কথা বলেছো তুমি। দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হইলেন স্রষ্টা, আর আমরা সব হইলাম সৃষ্টি। আল্লাহর লাভ নাই, আল্লাহর ক্ষতি নাই, আল্লাহর ঘুম নাই, আল্লাহর খাবার নাই, এগুলো আল্লাহর লাগে না। আল্লাহর পরিচয় দেখো না সূরা ইখলাসে আমরা কি বলি? কুল হু আল্লাহু আহাদ। তারপরে কি বলো দেখি? আল্লাহুস সামাদ। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে আল্লাহুস সামাদ, এই আস-সামাদ অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, তার ক্ষতি নাই, তার কোনো উপকার নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি থেকে অনেক ঊর্ধ্বে। লাভ ক্ষতি সব আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণে এই রোজা পালন করতে বলেছেন, ইবাদত করতে বলেছেন। আমরা যদি এই কথাগুলো মানি তাহলে আমাদের লাভ, জান্নাতে যাব। আর যদি কথাগুলো না মানি তাহলে আমাদের ক্ষতি, জাহান্নামে যেতে হবে। রোজা রাখলে আমাদের কি উপকার দেখো, আমরা সারাক্ষণ খেতে 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 মানুষের মধ্যে একটা পাশবিকতা চলে আসে, পশুর মতো অবস্থা হয়ে যায়। সেই জন্য অমুসলিম ডাক্তার যারা আছে তারাও গবেষণা করে দেখেছে যে মানুষ যখন না খেয়ে থাকে এর মাধ্যমে তার ক্ষতি না হয়ে অনেক উপকার হয়। এজন্য জাপানি গবেষক সে একটা থিওরি বের করেছে, সেটার নাম দিয়েছে অটোফেজি, যেটা আমাদের ফাস্টিং অথবা রোজার সাথে মিল। সেইখানে সে দেখিয়েছে কেউ যদি রোজা রাখে এরকম না খেয়ে থাকে, আমরা তো আল্লাহর জন্য রাখি, আখিরাতের সওয়াবের আশায়, আল্লাহকে খুশি করার জন্য। আর অমুসলিমদের তো এটি নাই। এমনি তারা দেখাচ্ছে যে কেউ যদি না খেয়ে থাকে তাহলে তার শরীরের মধ্যে যে জার্মগুলো, এইগুলো ধীরে ধীরে মারা যায়। আর শরীরের মধ্যে জমা যে চর্বিগুলো, ওইগুলো দিয়ে তার ক্ষুধা নিবারণ হয়। ফলে তার শরীরের রোগ ব্যাধি, জার্ম, ভাইরাস এগুলো কমে যায়। আর তার যে সাউন্ড হেলথ, সুস্থতা, এটা বেশি করে পায়। তাহলে দুনিয়াতে আমরা দেখলাম দুনিয়াবি একটা লাভ আছে। আর আমরা যারা রোজা রাখি আমাদের লাভটা কিরকম? আমাদের লাভের উদাহরণ হলো নূরুন আলা নূর, সোনায় সোহাগা, ভালো আর ভালো। শারীরিক দিক থেকেও সুস্থতা বোধ করলাম, আর পাশাপাশি সিয়ামের কারণে আমরা কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবো। নবীজি হাদিসে বলছেন, আস-সাওমু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। রোজা হলো একটা ঢাল। ঢাল কাকে বলে জানো? আগেকার দিনে মানুষ যখন তরবারিতে যুদ্ধ করত তখন এক হাতে থাকতো তরবারি, আর এক হাতে থাকতো ঢাল। শত্রু পক্ষ যখন আক্রমণ করতো তখন ঢাল দিয়ে নিজেকে আত্মরক্ষা করতো। ঢাল না থাকলে তো সে খুব খেয়ে মরে যাবে। তো আল্লাহ নবীজি শিখাইলেন আমরা যদি রোজা রাখি, রোজাটা হলো আমাদের ঢাল, যেই ঢাল দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। তাহলে এই রোজার মধ্যে, সিয়ামের মধ্যে আল্লাহর লাভ নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। আমাদের কি লাভ? আমাদের দুনিয়ার লাভ, আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, রোগ ব্যাধি কম হবে। তারপরে দরিদ্রদের প্রতি সহমর্মিতা তৈরি হবে, তারপরে মানবীয়তা জাগ্রত হবে, ইত্যাদি দুনিয়াবি লাভ। আর আখিরাতের লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হবেন এবং তিনি আমাদেরকে জান্নাতে দিবেন। অতএব লাভ ক্ষতি সব আমাদের, আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। আল্লাহ তার নিজের জন্য এগুলি প্রবর্তন করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আছে, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দরাদমের সব মানুষের জন্য। সূর্য আমাদের জন্য, তারকা আমাদের জন্য, চন্দ্র আমাদের জন্য, রাত আমাদের জন্য, দিন আমাদের জন্য, স্বর্ণরূপা আমাদের জন্য, লোহা আমাদের জন্য, খাদ্যদ্রব্য আমাদের জন্য, সব আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। এগুলো আল্লাহর লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খালি বলে দিলেই, খালি যদি তিনি বলেন হও, তাইলেই হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। অতএব আল্লাহ সবার ঊর্ধ্বে, আমাদের সাথে কোনো কিছুর মিল পড়বে না। লাভ ক্ষতি আল্লাহর না, লাভ ক্ষতি কার? লাভ ক্ষতি আমাদের। অসংখ্য ধন্যবাদ শাইখ, এত সুন্দর করে আপনাকে উত্তর দেওয়ার জন্য। শাইখ,
আপনি অনুমতি দিলে আমরা এবার বিরতিতে যেতে চাচ্ছি। হ্যাঁ, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকেও এবং প্রশ্নকারী স্নেহা এবং রাইয়ান, তাদেরকেও। মাশাআল্লাহ, তোমরা খুব সুন্দর করে প্রশ্ন করেছ এবং তোমার উপস্থাপনা আরো অনেক সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ বিরতির পরেও আমরা আবার একসাথে হতে চাই। আমরা ছোট্ট একটা বিরতি নেই, তুমি বিরতি নিতে পারো। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা বিরতি নিব। বিরতির পর আবারও দেখা হবে ইনশাআল্লাহ। না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ। প্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। এ পর্যায়ে আবারও প্রশ্ন করবে রোজমেলা তাবাসসুম স্নেহা। আপু, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। ফেরেশতারা কি ডানা দিয়ে ওড়ে, বা তারা কি আমাদের দেখতে পায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুমি ফেরেশতাদের ব্যাপারে প্রশ্ন করছো। মাশাআল্লাহ, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সৃষ্টি, অগণিত সৃষ্টি, এর মধ্যে প্রধান প্রধান সৃষ্টি হলো মানুষ, জিন এবং ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দিয়ে। ফেরেশতাদের কোনো কিছু আমাদের সাথে মিল করে না। কারণ আমাদের খাওয়া লাগে, ফেরেশতাদের খাওয়া লাগে না। আমাদের ঘুম লাগে, ফেরেশতাদের ঘুম লাগে না। আমরা হয়তো পুরুষ, না হয় মহিলা, ফেরেশতারা পুরুষও না, মহিলাও না। আমরা টায়ার্ড হই, ফেরেশতারা টায়ার্ড হয় না, ক্লান্ত হয় না, অসুস্থ হয় না। ফেরেশতাদের পড়াশোনা করা লাগে না, ফেরেশতাদের ধীরে ধীরে বড় হওয়া লাগে না। ফেরেশতাদের স্বামী নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একরকম করে বানিয়েছেন, যেটা আমাদের আমরা দেখি না, কিন্তু আসলে ফেরেশতারা আছে, অনেক শক্তিশালী। যেমন ধরো, আমরা কি আমাদের আত্মা দেখি? দেখি না, কিন্তু আত্মা এত পাওয়ারফুল যে আত্মা থাকলে তোমার সারাটা শরীর এটা সচল, আর আত্মা যখন বেরিয়ে যায় তখন শরীরটা অচল। যখন আত্মা বেরিয়ে যায়, মানুষ যখন মারা যায়, কি বেরিয়ে যায় এটা কি কেউ ধরতে পারছে? ধরতে পারে নাই। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যেই না দেখা এমন একটা জিনিস আছে যেটা খুব শক্তিশালী। ফেরেশতারা ওই রকম, আমরা দেখি না, কিন্তু ফেরেশতারা আমাদেরকে দেখে, আমাদেরকে নিয়ন্ত্রণ করে। কোরআনের আয়াত দিয়ে আমি উত্তর দিই, শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারার সূরা ইনফিতারে ইরশাদ করছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের সাথে সম্মানিত লেখকবৃন্দ ফেরেশতারা আছে, তোমরা যা করো সব তারা দেখে, সব তারা জানে, সব তারা নিয়ন্ত্রণ করে, সব তারা লিখে। আমাদের আমাদের বিপদ আপদ থেকে তারা আমাদেরকে অনেক সময় হেফাজত করে। সূরা রাদের মধ্যে 13তম পারায় আল্লাহ ইরশাদ করছেন, লাহু মুআক্কিবাত মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। অসংখ্য ফেরেশতা আল্লাহ বিভিন্ন জায়গায় নির্ধারণ করে রেখেছেন, যারা আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আমাদের মতো করে বানান নাই। দেখা যায় কোন জিনিস, যেটা শরীর আছে, যেটার স্ট্রাকচার আছে, অথবা যেটা বস্তুগত, আর যেটা বস্তুগত না সেগুলি কিন্তু দেখা যায় না। না দেখা গেলেও সেটা যা দেখা যায়, মনে রাখবা, যা দেখা যায় এগুলো সব দুর্বল, আর যা দেখা যায় না সেগুলি খুব শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখি না, কিন্তু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ফেরেশতাদেরকে আমরা দেখি না, কিন্তু ফেরেশতারা সাংঘাতিক শক্তিশালী। দেখো, আমি একটা উদাহরণ দিই। তোমরা একজন ফেরেশতার নাম জানো, জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে একবার বললেন, ওই জর্ডান এলাকায়, লূত আলাইহিস সালাম কওম যেখানে থাকতো, তারা বেশি পাপ করার কারণে আল্লাহ বললেন যে পুরা দেশটা ধরে আকাশের কাছে উঠায় নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালামকে থাপা দিয়ে ধরে একটানে নিয়ে গেলেন আকাশ পর্যন্ত। দুনিয়ার সব মানুষ মিলে কি বাংলাদেশটা উপরে উঠাইতে পারবে? তা তো পারবে না। কিন্তু এক ফেরেশতা জিবরাইল আকাশ পর্যন্ত উঠায় নিয়ে গেলেন। এরপর আল্লাহ বলেন, এবার এটাকে ঘুরাইয়া
আস্তে করে ছেড়ে দাও। এরপর ছেড়ে দিলেন, এরপর একটা সাগর হয়ে গেল, এই সাগরের নাম হলো ডেড সি। এটা কিন্তু আমাদের পৃথিবীতে জর্ডানে এখনো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই কথা তুলে ধরেছেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাল যালিমিন বিবাঈদ। অতএব আমরা দেখলাম যে ফেরেশতারা ভিজিবল না, আমরা ফেরেশতাদেরকে দেখি না। হ্যাঁ, কখনো যদি ফেরেশতা কোনো আকৃতি ধরে আসে, হ্যাঁ, তাহলে সে তাকে দেখা যায়। যেমন এই জিব্রাইলের কথাই বলি, নবীজি দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন। তোমরা কি জানো সেই ঘটনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা ছিলেন। এমন সময় একটা লোক ওই মজলিসে ঢুকলো, একদম সাদা দবদবা পোশাক পরা, চুলগুটো দাড়িগুলো সুন্দর করে আঁচড়ানো। হ্যাঁ, এরপর একদম নবীজির সামনে চলে আসলো, আয়েশা নবীদের হাঁটুর সাথে হাঁটু মিশায় বসলো। বসে এবার প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান, ও রাসূল ঈমান কাকে বলেন, বলে দিন। নবীজি বললেন, আর ওই লোক বলে সাদাকতা, উত্তর ঠিক আছে। এইভাবে অনেকগুলো প্রশ্ন করে এরপর চলে গেল। সাহাবায়ে কেরাম তাকায় থাকলেন যে এটা কেমন লোক, নবীজির হাঁটুর সাথে হাঁটু মিশায় বসলো। আবার নবীজির উত্তর তো এমনি ঠিক আছে, সে আবার বলে যে উত্তর ঠিক আছে, এটা বলার দরকারটা কি? হ্যাঁ, এরপরে চলে যাওয়ার পরে এইবার নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, ওমর এই যে লোকটা প্রশ্নকারী, তোমরা কি তাকে চিনছো? সাহাবায়ে কেরাম বলে যে না ইয়া রাসূলুল্লাহ, চিনি নাই। তখন নবীজি বলেন, হাদা জিবরিল, এইটাই তো জিবরাইল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদেরকে তোমাদের দিন শিখাইতে আসছিলেন। তো এরপরে ধরো তিনি গেছেন, বেরিয়ে গেছেন। এখন যদি পিছন দিয়ে কিছু মানুষ গিয়ে তারা তালাশ করে, আর কিন্তু পাবে না, একটু আড়াল হয়েই হাওয়া হয়ে চলে যাবে, আর তাকে খুঁজে পাওয়া যাবে না। এই হলো ফেরেশতারা। জিনদেরকে আমরা দেখি না, কিন্তু যদি কোনো আকৃতি ধরে তখন আমরা দেখি। হ্যাঁ, তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। জিন ফেরেশতা এই ধরনের যারা আছে তারা আমাদেরকে দেখে, কিন্তু আমরা তাদেরকে দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সৃষ্টি করেছেন। ধন্যবাদ শায়েখ, এত সুন্দর করে আপনাকে উত্তর দেওয়ার জন্য। শায়েখ, জি, আপনি অনুমতি দিলে আমি একটি গান গেয়ে শোনাতে পারি? মাশাআল্লাহ, হ্যাঁ শোনাও। রহমের বৃষ্টিতে ভিজলো জামিন, হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ, বুকের উঠোনে নাচে নাজাতের দিন, কি যে সুখ রব ছাড়া বুঝবে না কেউ। রহমের বৃষ্টিতে ভিজলো জামিন, হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ, বুকের উঠোনে নাচে নাজাতের দিন, কি যে সুখ রব ছাড়া বুঝবে না কেউ। কান পেতে শোনো গাই সাত আসমান, খোশামদেদ এলো মাহে রমাদান। কান পেতে শোনো গাই সাত আসমান, খোশামদেদ এলো মাহে রমাদান। আ আ আ আ আ এই মাস মালিকের সেরা উপহার, অবহেলা করে তাকে হারাবো না। এই মাস মালিকের সেরা উপহার, অবহেলা করে তাকে হারাবো না। সিয়াম কিয়ামের বরতনে সেদিন, ছড়াবো আমল ফুলে খুশবুর ঘ্রাণ। কান পেতে শোনো গাই সাত আসমান, খোশামদেদ এলো মাহে রমাদান। কান পেতে শোনো গাই সাত আসমান, খোশামদেদ এলো মাহে রমাদান। এসো করি পাপ গুলো পুড়ে পুড়ে ছাই, ফোটাই ঠোঁটের পরে হরফের ফুল। কদরে রাত যদি একবার পাই, মুছে যাবে জীবনের গুনাহ খাতা ধুল।
এই মাস হেলা করে যদি চলে যায়, তুমি বড় হতভাগা এই দুনিয়ায়। এই মাস হেলা করে যদি চলে যায়, তুমি বড় হতভাগা এই দুনিয়ায়। রোজা রাখো, ক্ষমা চাও, খুলে আছে দ্বার, তাকাও দু চোখ মেলে দেখো রাইয়ান। কান পেতে শোনো গায়ে সাত আসমান, খোশামদিদ এলো মাহে রমাদান। কান পেতে শোনো গায়ে সাত আসমান, খোশামদিদ এলো মাহে রমাদান। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, তোমাকে অনেক বেশি ধন্যবাদ উম্মে হানি। তোমার গানটা সেই রকম চমৎকার হয়েছে মাশাল্লাহ। পুরো রমাদানের কদর, রমাদানের মাহাত্ম্য, গুরুত্ব, রমাদানের সুযোগ সব মিলে এত সুন্দর চমৎকার তুমি গান উপহার দিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনকে আরো সুন্দর, আরো ব্রাইট করুন। তোমার গান থেকে যেই আবেদন, যেই মেসেজ এসছে, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই মেসেজ ধারণ করার, আমল করার তৌফিক দান করেন। জাযাকিল্লাহু খাইরান। ধন্যবাদ তোমাকে। রোজমেলা আপু, তুমি কি কবিতা বা গান শোনাতে পারবে? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তাবাসসুম, স্নেহা, তোমারটা অনেক সুন্দর হয়েছে। আর রমাদানকে নিয়ে সুন্দর গান গেয়েছো মাশাল্লাহ। এইভাবেই আমাদেরকে গানের মধ্যে দিয়ে, ছন্দের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে, আমলের মধ্যে দিয়ে মাহে রমাদানকে সার্থক করতে হবে। আলোচনার মধ্যে দিয়ে, ওই যে আজকে আমরা রমাদান কেন্দ্রিক যে অনুষ্ঠান করছি, এটিও রমাদানের আমলের মধ্যেই একটি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই কণ্ঠগুলো, মেধাগুলো দিনের জন্য কবুল করুক। আল্লাহ তোমাদেরকে আহ আয়েশা, ফাতেমা, তারপরে হলো খাদিজা, মারিয়াম আলাইহিস সালাম, তাদের মতো সেরকম জ্ঞানী, সেরকম বড় মহিয়সী একজন দিনদার সতীসাধ্যী মহিলা হওয়ার তৌফিক দান করুন, আমিন। মাশাল্লাহ, সুন্দর হয়েছে খুব। আমিন। চমৎকার হয়েছে অনুষ্ঠানটি। শাইখ, আমাদের এই অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আপনি অনুমতি দিলে আমরা এই অনুষ্ঠানটি শেষ করতে পারি। মাশাল্লাহ, আমি অনুমতি দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমিও ফিল করছি আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে। তো বিশেষ করে তোমার উপস্থাপনায়, তারপরে হলো তাবাসসুম, স্নেহার প্রশ্ন, তারপরে রাইয়ানের প্রশ্ন, সবকিছু মিলিয়ে আজকের অনুষ্ঠান অনেক সার্থক হয়েছে। এবং বিশেষ করে তোমাদের দুটো গান রমাদান কেন্দ্রিক, এটি আরো বেশি চমৎকার হয়েছে। আমি আশাবাদী দিন দিন এই অনুষ্ঠান আরো সুন্দর হবে এবং আমাদের সোনামণিরা এই অনুষ্ঠানের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে তারাও আরো বেশি কালচার্ড, আরো বেশি দ্বীনি মানসিকতা সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের অনুষ্ঠানকে কবুল করুন। তুমি সমাপ্তির দিকে যেতে পারো। বন্ধুরা, তোমাদের প্রশ্ন এবং শাইখের উত্তর এবং আমাদের পরিবেশনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের এই আমল করার তৌফিক দান করুন, আমিন। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এম ক্যাশ করব। জি। কি খবর কামাল ভাই? ভালো। আপনি এখানে? ছেলে বিদেশ থেকে এম ক্যাশে টাকা পাঠাইছে। আমার ছেলেও তো পাঠায়, খরচ অনেক বেশি, তোলা অনেক ঝামেলা। কিসের ঝামেলা? ছেলেরে বলবেন সরাসরি এম ক্যাশে টাকা পাঠাইতে। এম ক্যাশে রেমিটেন্সের ক্যাশ আউট চার্জ প্রতি 1000-এ মাত্র 7 টাকা। রেমিটেন্স আসবে সরাসরি, তুলুন সহজে এম ক্যাশ। For more updates,